আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? একদিন পর আবার চলে আসছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে আমি এটা রাইড করব। এটা হচ্ছে আমার নানার বাইক, এফজেড এস ভার্সন 4। এটা হচ্ছে আফটার মার্কেট কিছু জিনিসপত্র লাগানোর জন্য হচ্ছে একটু ময়মনসিং যাচ্ছি। আমাদের এখানে তেমন সব কিছু পাওয়া যায় না, এই জন্য ময়মনসিং যাওয়া। কী কী লাগাবো বা কী কী লাগানো হচ্ছে ওগুলো পরে আপনাদেরকে জানাচ্ছি। এটা হচ্ছে একদম ব্র্যান্ড নিউ বাইক। আমি যেয়ে কিনছিলাম, কিন্তু সেদিন ভিডিও বানানো হয় নাই, কারণ সেদিন সাথে অনেক মানুষ ছিল, অনেক চিল্লাপাল্লা ছিল। ইচ্ছা ছিল ভিডিও বানানোর, কিন্তু বানানো হয় নাই। কাল পরশু হচ্ছে বন্ধু বাইক কিনবে, তো তখন হচ্ছে ভিডিও বানানোর ইচ্ছা আছে। যাওয়ার কথা ছিল সকালে, কিন্তু সকালে যেতে পারি নাই আনফর্চুনেটলি। একটু ব্যস্ততা ছিল, দোকানে বসে লাগছে, তো এই জন্য হচ্ছে লেট হয়ে গেছে, দুপুর হয়ে গেছে। আস্তে আস্তে হয়তো সন্ধ্যা হয়ে যাবে। চেষ্টা করবো বিকালের মধ্যে ব্যাক করার জন্য, কারণ ঠান্ডা পড়ে যায় মোটামুটি। এলাকায় ঠান্ডা পড়ে গেছে, মানে এমনি ঠান্ডা লাগে না, বাট হচ্ছে বাইক রাইড করলে ঠান্ডা লাগবে। এটা ব্রেকিং পিরিয়ডে চলছে, তো একটু সাবধানে চালাতে হবে। ব্রেকিং পিরিয়ডেতে হচ্ছে উল্টাপাল্টা টানা যাবে না। আমার বাইক চালাতে চালাতে এখন এই কমিউটার সেগমেন্টের বাইকগুলা মানে কেমন জানি লাগে, মনে হয় আকাশে আমার হাত। বাইকের কিছু কাজের পাশাপাশি হচ্ছে আমার নিজের বিজনেস রিলেটেড কিছু কাজ আছে। সব সময় আপনারা হচ্ছে আমার বাইক রাইড করতেই দেখেন, আমি সচরাচর অন্য কারো বাইক রাইড করি না। এটা আমার নানার বাইক, নানার বাইক তো চালানোই যায়। আমার কাছে পার্সোনালি নানাকে বলছিলাম যে হচ্ছে ভার্সন 2টা নাও, ওইটা ভালো লাগে, মানে অল শেপ। এটাও ভালো, বাট টাকা বেঁচে যাইতো অনেক। সব কিছু তো প্রায় কাছাকাছি। নানার পছন্দ, সে এটাই নিবে, তাও রেড কালার। তারপর এটাই নিল। যাওয়ার পরে বলছিলাম যে কি গ্রিন জানি একটা আছে, তো ওইটা নিতে বলছিলাম। ওইটার রিমের কালারটা, চাকার কালারটা হচ্ছে নানার পছন্দ হয় নাই, বাচ্চা বাচ্চা কালার। তারপর ওইটা নিচ্ছে। আমার নানা আবার বয়স্ক কেউ না, ইয়াং। নানা বলছিল কিশোরগঞ্জ চলে যেতে, তো কিশোরগঞ্জ আমি তেমন চিনি না, তো না চিনার কারণে হচ্ছে ময়মনসিং যাচ্ছি। কারণ একটা জায়গায় অপরিচিত জায়গা, চিনি না কিছু, কোথায় যেয়ে কী করব। তো ময়মনসিং একটা দোকান আছে আরপিএম অটো, সাদ্দাম ভাইয়ের। তো সাদ্দাম ভাইয়ের সাথে খুবই ভালো সম্পর্ক আগে থেকেই। আমার বাইকের টুকটাকি যা লাগে ভাইয়ের কাছ থেকেই নেই। ভাই এমনিতে প্রাইসও রিজনেবল প্রাইসই নেই। এটা চালায় মজা আছে, খুবই কমফোর্টেবল। ব্রেকিং পিরিয়ড চলে, তো মেনটেন করে যাওয়া লাগবে। ভার্সন 3 নিলেও খারাপ হতো না, একই জিনিস, দাম 30,000 টাকা বেশি। এটা নেওয়া হয়েছে মাত্র 5-6 দিন হয়েছে, মাত্র 470 কিলো রাইড করছে না। তো সিটটা কমফোর্টেবল আছে, বড় সড়ো সিট। আমারটার সাথে কম্পেয়ার করলে মাচ বেটার ওভারঅল সব দিক থেকে। এদের তো ব্যাক পেইন হওয়ার সম্ভাবনাই নাই। চলে আসছি সাদ্দাম ভাইয়ের দোকানে, দেখি যে ভাই আছে কিনা। যদিও বলছে থাকবে, থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। ফোন করে হচ্ছে দোকানে লোক আছে, সেই সব ব্যবস্থা করবে। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমার এটার নাম কি? উইন্ডশিল্ড, হ্যাঁ উইন্ডশিল্ড লাগবে একটা। তারপরে এই যে এখানের জন্য হচ্ছে একটা, ওই যে দাগ পড়ে গেছে। সাইলেন্সারের একটা হ্যাঁ, গার্ড। সাইলেন্সারের গার্ড বলতে একটা আছে না, ওই যে R15 মধ্যে লাগায়, যে এই যে একটু বের হয়ে থাকে পাদানি, হ্যাঁ হ্যাঁ, ওইটা লাগানো যাবে না এনে? লাগানো যাবে, এটাই বেটার। ওইটা বেটার হবে মানে। তারপরে হচ্ছে এনের একটা ক্লিপ, ওই কিছু বাজারের ঝুলানোর। বাজারের হুক তো হ্যাঁ মানে হ্যাঁ, ব্যাগ ট্যাগ ঝুলানোর জন্য কিছু ঝুলানোর। কি বেল্ট আছে না, বেল্ট। আর কি? বাঞ্জিকট নাই। বাঞ্জিকট, হ্যাঁ বাঞ্জিকট। আর হইতেছে ওই নিচে কাদা ছিটে, ওই কাদা ছিটার জন্য ওই একটা কিছু। আর এইটার জন্য কি প্রোডাকশন লাগানো? আর এটা হচ্ছে ওই যে প্রোটেক্টর আছে না, প্রোটেক্টর, হ্যাঁ। চুলের অবস্থা খুবই বাজে, আমি আমার প্রায় শুরু হয়ে গেছে। ভাইয়ের কথাই বললাম, সাদ্দাম ভাই, বড় ভাই। বলেন। আসসালামু আলাইকুম, আমি মুসলিম রহমান সাদ্দাম, আমি আরপিএম টু ওনার। তো ভাই অনেক দীর্ঘদিন আমার পরিচিত, ভাই একজন বাইকার, আমি নিজেও একজন বাইকার। আমার আসলে পরিচয় দেওয়ার মতো পরিচয় আমার নাই। না, ভাই ভাই হচ্ছে খুবই ভালো মানুষ। ভাইয়ের সাথে সম্পর্কটা অনেকদিন আগের, আরেকটা ছোট ভাইয়ের মাধ্যমে পরিচয়। তো টুকটাক যা লাগে চেষ্টা করি ভাইয়ের থেকে নেওয়ার জন্য। মো ইঞ্জিন অয়েল,
প্লেট লাগাই দেবো নাকি এরকম বর্ডার লাগাই দেবো? বর্ডার ছাড়াই দেন, বর্ডার লাগবে না। আমার পছন্দ নিতে বলছে সব। ইঞ্জিন অয়েল হচ্ছে পাদানি, এত ভারী। ভাইয়ের দোকান আরপিএম অটো, ভাই নিজে প্রোডাক্ট লাগাইতেছে। হ্যাঁ, একটা ফোনটা আনতে ভুলে গেছি। দোকানে আছে। লাগানোর সময় ভিডিও করতে পারিনি। ও এই যে স্ক্রুটা মনে হয় একটু লুজ হয়ে গেছে। একটা মজার ব্যাপার হচ্ছে কি, এখানে এই তালার চাবি আনতে মনে নাই আমার। এই তালার কারণে এখন এটা লাগানো যাচ্ছে না। বাসায় যেয়ে পরে হচ্ছে স্ক্রুটা টাইট দেওয়া লাগবে। এটা খুলে আপাতত হচ্ছে এমনি নিয়ে যাচ্ছি, কিছু করার নাই। কারণ মনে ছিল না চাবি আনতে, শুধু বাইকের চাবিটা নিয়ে আসছি। আর হাইড্রোলিক আমার বাইকেরটা খুলে নিয়ে আসছিলাম। এখন প্যারা খেয়ে গেলাম। ওকে ভাই, আসি তাইলে। দোয়া রাখেন। আল্লাহ হাফিজ, আবার দেখা হবে। টাটা। আর আপনারা যাদের যা কিছু লাগে চলে আসবেন এখানে। ভাই সব কিছুই একটু কম প্রাইস ধরার চেষ্টা করেছে। আমার কাজটা শেষ, আমি হচ্ছে রওনা দিয়ে দিছি বাসার উদ্দেশ্যে। অনেকটা চলে আসছি, এতক্ষণ ক্যামেরা অন করি নাই কারণ বন্ধু ছিল সাথে, ওর সাথে হচ্ছে একটু অনেকদিন পরে দেখা, কথা বলতেছি। পিলিয়ন হিসাবে আছে আমার সাথে এখন। আপনাদেরকে ইন ডিটেইল দেখাতে পারি নাই কারণ হচ্ছে আমার স্টোরেজ ছিল না, ক্যামেরা স্টোরেজ প্রায় ফুল। তারপরে কয়েকটা ভিডিও রিমুভ করে হচ্ছে এখন একটু ভিডিও করতেছি অন্ধকারের মধ্যে। আর কি বলবো, আপনারা সবাই সাবস্ক্রাইব করে দিবেন চ্যানেলটা, আর লাইক কমেন্ট শেয়ার করবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম।